সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওটা ছিল কিভাবে আপনি গুগল মিটে নতুন মিটিং কল করবেন এবং সেই মিটিংয়ের কিছু সেটিংস দিয়ে আমরা আলোচনা করেছি। আজকে দেখবেন দ্বিতীয় পর্ব, এবং এই দ্বিতীয় পর্বে আলোচনার মূল বিষয়টা হচ্ছে কিভাবে আপনি আপনার গুগল মিটের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। গুগল মিটের এই অপশনটা আমি আপনাদের পিসি থেকে দেখাচ্ছি। এর আগের অপশন আমি মোবাইল থেকে দেখিয়েছি, মোবাইল থেকেও আপনারা পারবেন। আমি পাশাপাশি মোবাইলের ইয়াটা আপনাদেরকে দিয়ে দেবো এরপরে। তো আজকে আমি পিসি থেকে দেখাচ্ছি। এইখানে প্রথমে আপনারা এই গুগল মিট খুঁজে পাওয়ার জন্য যে গুগল মিট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যে গুগল মিট পেয়ে গেছেন, এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমরা গুগল মিটে কিন্তু চলে এসেছি। এখানে আরেকটা কথা বলে দেওয়া দরকার আপনাদের, যে আপনারা যখন ফোন থেকে ঢুকেছিলেন ওখানে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট চেয়েছিল, এখানে কিন্তু চায়নি। আপনার প্রশ্ন থাকতে পারে। এখানে দেখেন এই যে ডান পাশের কোণে দেখেন এই যে জিমেইল অ্যাকাউন্ট, কিন্তু আমি অলরেডি এই গুগল ক্রোমে কিন্তু লগ ইন করাই আছে। এই যে গুগল অ্যাকাউন্ট আমার দেখেন এখানে, এই যে আমার ইমেল অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে। কাজে আমার যেহেতু গুগল ক্রোমে লগ ইন করা আছে, এই কারণে আর নতুন করে কোনো জিমেইল অ্যাকাউন্ট চাইনি তারা। যাই হোক, আমি নতুন নিউ মিটিংয়ে ক্লিক করব। নিউ মিটিংয়ে ক্লিক করে এই যে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন লোডিং দেখাচ্ছে, লোডিং, এবং আমি আমার মূল ইন্টারফেসে চলে এসেছি। এখানে আমাকে দেখানো যাচ্ছে। আমি একটু ক্যামেরাটা অফ করে দিই। এই যে এখানে দেখেন এই যে অডিও আছে, অডিওটা অফ করে দিলাম আমি। এরপরে দেখেন ইউর মিটিং ইজ রেডি। এখন আপনি চাইলে এই যে আপনার কোডটা আছে, এই কোডটা কপি করে আপনি কিন্তু রাখতে পারেন। রেখে আপনার যাদেরকে আপনি মিটিংয়ে অ্যাড করবেন, যেসব স্টুডেন্টদের অ্যাড করবেন অথবা যাদেরকে মিটিংয়ে অ্যাড করবেন, আমি তাদেরকে ঠিক মেসেঞ্জার কিংবা মেইল কিংবা যে কোনো উপায়ে আপনি তাদেরকে পাঠাতে পারেন। এর আগের ভিডিওতে আপনি দেখবেন যে আমি কীভাবে অন্যকে আমন্ত্রণ জানানো যায়। যাই হোক, এই অপশানটা নিয়ে আমি কথা না বলি। এখন আমি কথা বলবো আসলে স্ক্রিন শেয়ার নিয়ে। তো স্ক্রিন শেয়ারটা কেন প্রয়োজন? স্ক্রিন শেয়ারটা এই জন্য প্রয়োজন কারণ আপনাকে গুগল মিট দিয়ে তো ক্লাস নিতে হবে। সো ক্লাস আপনি যখন নেবেন তখন অবশ্যই আপনার নিজের স্ক্রিনটাকে শেয়ার করতে হবে। সেখানে আপনাকে বই দেখাতে হবে, সেখানে আপনাকে কোনো কিছু ড্র করে দেখাতে হবে, অঙ্ক করে দেখাতে হবে, হোয়াট এভার ইট ইজ। সো আপনারা যদি বইটা দেখাতে চান, সেক্ষেত্রে ধরা যাক আপনি প্রথম শ্রেণীর বাংলা বই একটা নির্দিষ্ট পাঠে আপনি যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে বাংলা বইয়ের পিডিএফটা কিন্তু আগে থেকেই ডাউনলোড করে নিতে হবে। সো পিডিএফ ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, এই জাস্ট এখানে গিয়ে গুগলে গিয়ে আপনি লিখবেন যে ক্লাস 1 বাংলা পিডিএফ ডাউনলোড, আপনি এখান থেকে পাবেন। আমি ওই দিকে আর না যাই, এটা অবশ্যই সবাই জানেন। যাই হোক, আমি এখন শেয়ার স্ক্রিন করব। তো এখানে এই যে প্রেজেন্ট নাও, এই যে প্রেজেন্ট নাও যদি আপনি ক্লিক দেন, এখানে দেখেন 3টা অপশন আছে, যে ইন্টায়ার স্ক্রিন, এ উইন্ডো, এ ট্যাব। তো আপনি এখানে এই যে এ উইন্ডোতে ক্লিক দেবেন। এ উইন্ডোতে ক্লিক দিলে এখানে আপনার কিন্তু অনেকগুলো অপশান দেখা যাচ্ছে। এই যে গুগল ক্রোমের একটা অপশান দেখা যাচ্ছে, মজিলা ফায়ারফক্সের একটা অপশান দেখা যাচ্ছে, পিডিএফের একটা অপশান দেখা যাচ্ছে, একটা নিউ ফোল্ডারের অপশান দেখা যাচ্ছে। অর্থাৎ এই 4টা অপশান আপনার পিসিতে চালু করা আছে। আপনি যদি একটু এই যে টাস্ক বারে যান, দেখেন এখানে কিন্তু একটা ফোল্ডার, এখানে গুগল ক্রোম, এখানে মজিলা ফায়ারফক্স, এখানে এই যে পিডিএফ, এই যে 4টা অপশান দেওয়া আছে। এই 4টা অপশানে আসলে ওপেন করা আছে। তো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন পিডিএফ স্ক্রিন শেয়ার করবেন, সেই পিডিএফটা কিন্তু আপনাকে ওপেন করে রাখতে হবে। অর্থাৎ আপনি ধরা যাক আপনি বাংলা বিষয়ের পাঠ দেবেন, তো সেই সংশ্লিষ্ট বিষয়টার যে পিডিএফটা আছে, সেই পিডিএফটা কিন্তু আপনাকে আগে থেকে ওপেন করে রাখতে হবে। আমি এখানে আগে থেকে ওপেন করে রাখছি, এই যে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা, আমি এটাই আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যখন আপনি ক্লিক দিলাম এই পিডিএফে, তখন এখানে শেয়ার অপশনটা কিন্তু চালু হয়ে গেল। আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু এই যে শেয়ার, এই যে এখন কিন্তু শেয়ারিং শুরু হয়ে গেছে। এখন কিন্তু যারা দেখছে তারা সবাই কিন্তু মানে যারা মিটিংয়ে আছে তারা সবাই কিন্তু এই ফাইলটাকে দেখতে পাচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন যে পাঠ পরিকল্পনা 2021, যেটা আপনারা সবাই পেয়েছেন, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এভাবে আপনাকে পাঠ রেডি করে রাখতে হবে। ধরা যাক এই যে আজকে 3 তারিখ, আজকে কি পাঠ আছে? সোমবার। এই যে পার্ট 2 বাংলা বিষয়ে প্রথম শ্রেণী, আমি ও আমার সহপাঠী, পিরিয়ড 1। সো এইটাই আপনি ওপেন করে রাখতে পারেন, রেখে আপনি পাঠটা দিতে পারেন। এরপরে আপনি চাইলে কিন্তু এই যে স্টপ শেয়ারিং, আপনি কিন্তু এই যে স্টপ শেয়ারিং যদি নেন, তাহলে আপনার কিন্তু শেয়ারিং বন্ধ হয়ে যাবে। তো এভাবেই আপনাকে স্ক্রিনটা শেয়ার করতে হবে। তো আমি এখানে স্টপ শেয়ারিং দিলাম, আমার কিন্তু
শেয়ারিং বন্ধ হয়ে গেল। দেখেন এখন কিন্তু আর শেয়ারিং নেই, এখন কিন্তু এখানে কোনো শেয়ারিং দেখাচ্ছে না। আপনার স্ক্রিন শেয়ার করার অপশন, এভাবেই আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন এবং আপনার যারা স্টুডেন্টরা আছে তারা সবাই কিন্তু এইভাবেই এই স্ক্রিনটা দেখতে পারে।